পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে নাই, ভবিষ্যৎবাণী করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে বিদায় নেবে। বিরোধী দল সরকারের জন্য একটা আল্লাহর রহমত অনেক সময় বলে থাকি, কারণ বিরোধী দল সরকারের সব কিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকের বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই না। তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপরে অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ।